হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি একটা করেছি, সেটা হচ্ছে সয়াবিন চিলি। সবাই মোটামুটি সয়াবিন চিলি করতে ভালোই পারে। তো আমি কিভাবে সয়াবিন চিলিটা করি সেটাই আপনাদেরকে শেয়ার করব। আর এই যে সয়াবিন চিলিটা করেছি ড্রাই, মানে শুকনো সয়াবিন চিলি, তো সেটাই আপনাদের সঙ্গে ভিডিওটাতে শেয়ার করব কিভাবে আমি করি। আর দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো ভিডিওটা দেখে নেওয়া যায়। তো আমি একটা বড় পাত্রে কিছুটা সয়াবিন নিয়েছি, দিয়ে তাতে জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। তো আমি বড় সয়াবিনই নিয়েছি, আপনারা চাইলে ছোট যে সয়াবিনগুলো পাওয়া যায় সেগুলোতেও করতে পারেন। তো বেশ কিছুটা জল দিয়ে এটাকে আমি একবার সেদ্ধ করে নেব, ফুটিয়ে নেব। তো ফুটে গেছে, এরপর গ্যাস অফ করে দিয়ে সয়াবিনের যে জলটাকে আমি বার করে নিয়ে নেব। তো সয়াবিনের জলটা এভাবে হাতে করে চেপে বার করে দিতে হবে, শুধু সয়াবিনটাকে নিতে হবে। এরপর একটা পাত্র নেবো, তাতে আমি দেবো 3 চামচ কর্নফ্লাওয়ার আর দেবো 2 চামচ ময়দা। দেবো 1 টিস্পুনের মতো কাশ্মীরি চিলি পাউডার আর 1 টিস্পুন লবণ, আর দেবো 1 টিস্পুনের মতন মানে গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত কিছুকে মিশিয়ে নেব, দিয়ে অল্প অল্প জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেব। খুব ঘন না বা খুব পাতলাও নয়, সেরকম মিডিয়াম একটা ব্যাটার রেডি করতে হবে। তো ব্যাটারটা হয়ে গেছে, এতে আমি এরপর দিয়ে দেবো সয়াবিনগুলো। সয়াবিনগুলো দিয়ে ভালো করে চামচের সাথে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে সয়াবিনের গায়ে এই কোটিংটা ভালো করে হয়ে যায়। এরপর কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে সয়াবিনগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। মিডিয়াম টু লো আছে সয়াবিনগুলোকে আমি ভেজে নেব। তো সয়াবিনটা একদিকটা ভাজা হয়ে গেলে এইভাবে হাতার সাহায্যে পাল্টে দিতে হবে। ভালো করে সয়াবিনগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। তো সয়াবিনগুলো লাল হয়ে গেছে ভাজা, তো এরপর এগুলো আমি তেল থেকে উঠিয়ে নেব। এবার বাদ বাকি যে সয়াবিনগুলো আছে সেগুলোকেও দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে ভেজে নেব। এরপর সমস্ত সয়াবিন ভাজা হয়ে গেছে, ওই কড়াইয়ে আমি 2 চামচের মতন তেল দিয়েছি। তাতে দেবো 1 টিস্পুনের মতন মানে রসুনের কুচি, আদা কুচি 1 টিস্পুন আর লঙ্কার কুচি 1 টিস্পুন করে দিয়েছি। দিয়ে এগুলোকে ভেজে নেব 1 মিনিটের মতন। ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ, যেগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি। আর তাতে দেবো 1 টিস্পুন লবণ, দিয়ে ভালো করে ভেজে নেব।
ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো বেশ কিছু সস, যেমন টমেটোর সস, তারপর গ্রিন চিলি সস, সয়া সস, তারপর দেবো রেড চিলি সস আর ভিনিগার। এগুলো সব আমি 1 চামচ করে, হাফ চামচ করে দিয়েছি, আপনারা যেরকম পরিমাণ অনুযায়ী দিতে পারেন। তো ঝালটা যেহেতু আমি কম খাই, সেই জন্য আমি গ্রিন চিলি আর রেড চিলিটা হাফ চামচ করে দিয়েছি, আর সয়া সস 1 চামচ, আর টমেটো কেচাপ দিয়েছি আমি বড় চামচের 1 চামচ দিয়ে। ভাজা হয়ে গেলে তাতে আমি সয়াবিনগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাহলেই আমাদের ড্রাই যে সয়াবিন চিলি একেবারে রেডি। তো এটা একটু হাই ফ্লেমে ভালো করে মিশিয়ে নেবেন। তো এটা খেতে খুবই টেস্টি হয়। তো আমি কিভাবে ভিডিওটা সয়াবিন চিলি করেছি সেটা আপনাদের শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। নমস্কার।